বর্তমান অবস্থা এই জায়গাটা আমার ফুলে গেছে। চলো বিয়ে বাড়িটা খেয়ে আসি। মজা মাইর খেয়ে আসি ওখানে গিয়ে বলবে ইয়ে বাঙালি আয়া ইসকো ধো। ছেলের বাড়ির লোক জিজ্ঞেস করলে বলবো মেয়ের বাড়ি, আর মেয়ের বাড়ির লোক জিজ্ঞেস করলে বলো ছেলের বাড়ি। বলবে চুপচাপ চুপচাপ কথা বলতে পারি না। তোমার এখন বাইরের খাবার খেতে ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আর নিউ ব্লগ। মর্নিং বললাম, এখন মর্নিং না, বাজে 5:30। তো যাই হোক, আগের ভিডিওটা, আমাদের এই ভিডিওটা, পিকনিকের ভিডিওটা দুটো পার্টে যাবে, বিকজ ফার্স্টের ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে, তো সেই জন্য ওটাকে অতটাই স্টপ। আর এখন আমরা এসেছি জামশেদপুর জুবলি পার্কে। তো টাটা জুবলি পার্ক জামশেদপুরে যেটা আছে সেখানে রয়েছি আমরা। তো চলো উইদাউট এনি ফার্দার আজকে ব্লগটা স্টার্ট করা যাক, আর তোমরা এই ব্লগটা দেখতে থাকো। এগুলো ডালিয়া ফুল, ডালিয়ার মতো লাগছে কিন্তু। হ্যাঁ, ওই গাছের পাতাগুলো অনেকটা ডালিয়া ফুলের মতো, বলো? এটা অন্য জাতের ডালিয়া, বুঝছো? হ্যাঁ, এখানে 5টার সময় জুটা বন্ধ হয়ে গেছে। একটু আগে আসার কথা ছিল, বাট আমরা যেখানে ছিলাম, যেখানে আমরা দুপুরে খাওয়া দাওয়া করলাম, তো সেখানে আমাদের ওই রাঁধুনিকে ফেলে রেখে চলে এসেছিলো বাস। তারপরে আবার কিছুটা রাস্তা এসে দাঁড়িয়ে উনি আসলেন, দেন আসা হলো, তো সেই জন্য একটু দেরি হয়ে গেল, 5টার মধ্যে আসতে পারলাম না, বাট জুটা বন্ধ হয়ে গেছে। একটু লেবু চা নিচ্ছে। আর আমি এইভাবে বসেই পড়েছি, পাটা ছড়িয়ে বসে পড়েছি। আমাদের বললো আসতে একটু লেট হয়ে গেল, যার জন্য আসতে লেট হয়ে গেল, যার জন্য আমরা জুটা খোলা পাইনি। বাট জু খোলা পাইনি তো কি হয়েছে, আর তার থেকেও দারুণ জিনিস, জু আমরা তো বাচ্চা দেখি খাঁচার মধ্যে বন্দি, অতটা ইন্টারেস্টিং লাগে না, তো সবসময় দেখি, ওটা আমরা যে কোনো জায়গায় দেখি। কিন্তু লেট করে আসার ফলে লাভ হলো এইটাই যে আমরা এখন দেখবো হচ্ছে লেজার শো। দেন লেজার শো দেখার আগে ওখানে হয়ে গেছে ওয়াটার শো। এগুলো সব হচ্ছে জলের, এগুলো সব হচ্ছে জলের কারুকার্য। দেখো এখান থেকে এত দারুণ লাগছে, দারুণ। তোমরা হাঁপিয়ে গেছেন? হ্যাঁ, বসে পড়েছেন, পায়ে ব্যথা? আরে আমার জুতোটা একটু হিল রয়েছে, ওই পরে আমার পায়ে ব্যথা হয়ে গেছে, কুড়ি হাঁটছি। এত সুন্দর শো চলছে, দেখছি তো, বসে বসে দেখো। এটাই হচ্ছে আমাদের লাস্ট স্পট। এখান থেকে আমরা 10টা-10:30টার দিকে বেরোবো। ওদিকে রান্নাবান্না হচ্ছে, গাড়ি বাস থেকে ওখানে। তারপরে আমরা অটো করে তো আসলাম, 20 টাকা ভাড়া, মানে 50 টাকা করে। যাই হোক, দেন এখান থেকে ঘুরে টুরে খাবো দাবো, বাসে উঠবো, বাড়ি। এখনো মেন শোয়ারটা বাকি আছে, তারপর সেটা দেখতে পারবো। ওকে, ততক্ষণের জন্য পার্কে বসে বসে আমরা এটা শুনলাম যে এটা কি পার্সিদের আগুন। হ্যালো, পার্সিদের আগুন, পার্সিদের আগুন, এটা হচ্ছে পার্সিদের আগুন, এটা জানতে পারলাম। সেই স্ট্রাকচারই তৈরি করা, ওই যে এটা করা। হ্যাঁ, তো লেজার শো যখন হবে। এই তোমার হাতে মিষ্টি কোথা থেকে এলো? এই জামশেদপুরে স্পঞ্জের মিষ্টি? হ্যাঁ, এই কাকির বান্ধবী দিয়েছে, দারুণ মিষ্টি। হ্যাঁ, স্পঞ্জের মিষ্টি দেখেই কি আনন্দ। এটা ব্লগের, এটা ব্লগে সবাইকে দেখাচ্ছি, সবাইকে। এন্ট্রি ফি 50। বেরিয়ে গেছে টিকিট কাটতে। সবাই বলছে শোটা কি ভিতরে হেভি হচ্ছে, পয়সা উঠছে, দেখা যাক। আমার পায়ের বর্তমান অবস্থা এই জায়গাটা আমার ফুলে গেছে, এই জায়গাটা ব্যথা, পায়ের এই যে সমান হয়ে গেছে। যাই হোক, শো এর জন্য এখন বসে আছি, 7টা থেকে শো। পাশে প্রচন্ড জোরে গান চলছে। আমি এখন করে যেতে পারি।
দেখা কমপ্লিট। এখন আবার যাচ্ছি আমরা বাসের দিকে। তো এখন আমরা বসেছি কলকাতা চাট খেতে। আগে বললো ঘুগনি খাবো, ঘুগনি নেই, চাট আছে। পা ব্যথা হয়ে গেছে? পা আমার ফুলে গেছে, ধরে ধরে এসছে। আচ্ছা মলম দিচ্ছি, আচ্ছা আমার हम दूसरा दिन आएंगे हम लोग। हाँ, अभी बच्चा लोग के साथ है ना, रात में आएगा। আসলে কালকে রাতে ঘুম হয়নি, আমি তো ঘুমাইনি, তুমি ঘুমিয়েছো। আমি ঘুমাইনি গো, ওটা আমার মনে হয় ওটা ঘুম। যাই হোক, দুজনেরই ঘুম হয়নি, সেজন্য ওর মাথা ঘুরাচ্ছে আর আমার হচ্ছে পা নিয়ে সমস্যা। আর হাঁটতে হবে না এবার। যে ম্যাডাম চাট খাচ্ছেন, চাট কেমন গো? খাও। চাট আমার খাওয়া কমপ্লিট, বাকিটা তুমি কমপ্লিট করো, ঠিক আছে? হ্যাঁ কিধর है वो? हाँ हो गया हो गया। এখন অটোলে এই চাট কেমন খেলা? কলকাতা চাট যতই বলো কলকাতা কলকাতা, আমাদের কলকাতার আলাদাই একটা টেস্ট। যতই নাম দিয়ে এই চাট আর ওই চাট খেলাম কোনো রকম, তুমি বললে তাই খেলাম, নাহলে তো আমি খেতাম না। খাওয়ার কোনো ইচ্ছে নেই, ঠিক আছে, খিদে নেই। আমার এখন বাইরের খাবার খেতে ভালো লাগে। আমাকে দোকানের সামনে নিয়ে এসে বলে তুই খাবি? হ্যাঁ আমি খাবো না, আমি খাবো না, এগুলো আমি কিচ্ছু খাবো না, কেন? ভালো লাগে না, তুই খাবো, খিদে নেই। ভালো কথা। আমি না তুমি আমার 5 স্টার খাবে? তো একটা কোল্ড ড্রিঙ্কস খাই। रेड बुल येलो वाला नहीं? তো একদম শুনো না। বলো এবার কি আছে বলো বলো। না, ওখানে একটা বউ দেখলাম, নতুন বউ, দ্য বেঙ্গল ক্লাবে ওখানে একটা অনুষ্ঠান হচ্ছে। তা বউটা দেখলাম, বউ আর পর কি জানি না, যাই হোক গাড়ি থেকে নেমে যাচ্ছে। তো আমি ওকে কত জোর করলাম যে চলো বিয়ে বাড়িটা খেয়ে আসি। মজা মাইর খেয়ে আসি ওখানে গিয়ে, বলবে ইয়ে বাঙালি আয়া है, इसको ধো। ছেলের বাড়ির লোক জিজ্ঞেস করলে বলবো মেয়ের বাড়ি, আর মেয়ের বাড়ির লোক জিজ্ঞেস করলে বলো ছেলের বাড়ি, বলবে থাকো চুপচাপ। চুপচাপ বলো কথা বলতে পারি না, শুধু খেতে পারি। চলো দোকানে নিয়ে গেলাম, বললাম এটা খাও, টাকা সেটা খাবে না। স্ন্যাক্স খেতে নিয়ে গেছিলাম, খাইনি। কি আনলো? এই রেড বুল, চকলেট, এই নিয়ে চলে এসছে। যেতে পারতে, কিন্তু মানে মাইর খাওয়ার পুরো একদম পারফেক্ট করে ফেলেছে। যেতে পারতো, এটা ঠিক করলো না। ঠিক আছে, ঠিক গাড়িতে আছে, যাবো। টানতে নিয়ে যাচ্ছে, পায়ে মলম দেবে। এদিকে ল্যাংড়া চাটতে পারছে না, এদিকে বিয়ে বাড়ি যাবে, কি বলবো আর কিছু বলার ভালো নেই। লাগতো একটা, ইস মিস হয়ে গেল। আর এই পাপা একটা বাসি পাপা করে যাচ্ছে।